6 অক্টোবর 2020 তর্জমানে কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মঙ্গলবার বাদসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত এবং ইতাআত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই জিনিস যদি বান্দার মধ্যে আসে তো বান্দা একদম কামিয়াব হয়ে যায়, বান্দার জিন্দেগি কামিয়াব হয়ে যায়, বান্দা একদম আল্লাহ ওয়ালা হয়ে যায়। এবং দুটো জিনিসই বড় প্রিয়, বড় দামি। একটা হলো আল্লাহ পাকের মহব্বত আর একটা হলো আল্লাহ পাকের ইতাআত। মহব্বত আর ইতাআত হলো যে আল্লাহ পাকের হুকুমের আনুগত্য, আদেশ নিষেধ মোতাবেক চলা, এটাকে ইতাআত বলে। আল্লাহর মহব্বত এবং আল্লাহর ইতাআত এই দুই জিনিস আমাদের মধ্যে আসে, এর জন্য আমাদের চেষ্টা ফিকির করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে থাকতে হবে। বারবার চেষ্টা করা, বারবার চাইতে থাকা, বারবার চেষ্টা করা, বারবার চাইতে থাকা। অনেকে এই পথে হাঁটতে গিয়া 2-4-10 কদম হাঁটে, ভাবে যেহেতু হাঁটলাম তো কাজ তো হলো না, তো পরে ক্লান্ত শ্রান্ত হয়ে যায় এবং নৈরাশ্যের মধ্যে পড়ে যায় যে ভাই আমার কাজ নেই এই পথ অতিক্রম করা, এই মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছা, তাহলে আমি সে গুনাহ পাপাচার নানা রকমের নষ্টামিতেই তাহলে বরবাদ হইতে থাকি। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এটা ভীষণ ধোঁকা, কঠিন ধোঁকা, এটা অত্যন্ত মারাত্মক ধোঁকা। কারণ বান্দার কাজই হলো ইতাআত ওয়ালা জিন্দেগি নিয়ে চলা, তাকওয়া ওয়ালা জিন্দেগি নিয়ে চলা, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে চলা, এটাকে ধরে রাখা, এটার উপরে অটল অবিচল থাকার জন্য জান কুরবান, জীবনপণ, মেহনত মুজাহাদা অব্যাহত রাখা। আবার যেখানেই কোনো ভুল বিচ্যুতি ঘটে অবিলম্বে তওবা করা, ইস্তেগফার করা। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেকে তওবা করতে করতেও ক্লান্ত হয়ে যায়, যে এত তওবা করলাম তো কাজ তো হলো না। তো তিনি বলেন যে যেখানে আল্লাহ পাক ওয়াদা করছেন এই কথা যে তুমি ইস্তেগফার আর তওবা করতে থাকবে তো তুমি কামিয়াব হয়ে যাবে, সেখানে আপনার আমার সন্দেহ করার সুযোগ কোথায়? এবং পেরেশান হওয়ার কারণ কি? এজন্য যে একটা কাপড় সেটা ময়লা হয়ে গেল, বড় দামি কাপড়, রাজার পোশাক, কিন্তু পেশাব লাগছে তো নাপাক, এটা ব্যবহার করা যায় না, এটা দিয়ে নামাজ পড়া যায় না, এই কাপড় পরে তওয়াফ করা যায় না, এই কাপড় পরে সে মসজিদে যাওয়া যায় না, কোরআন শরীফ স্পর্শ করা যায় না, সব মুশকিল হয়ে গেছে। তো ধুয়ে নি, পানিতে ধুয়ে নিলাম, এখন পরিষ্কার হয়ে গেল, এখন মাশাআল্লাহ আমি পড়লাম তো আমি পবিত্র, আর কোরআন শরীফ ধরতে পারবো, এখন কাবায় ঢুকতে, কাবার সামনে যাইতে পারবো, তাওয়াফ করতে পারবো, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবো, মসজিদে প্রবেশ করতে পারবো।
মানে এটা নাপাক থাকার কারণে যে সমস্যা আর কিছুই এখন থাকলো না, শুধু ধোয়ার কারণে, পানিতে ধুয়ে নেওয়ার কারণে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা স্পষ্ট যে মানুষ যখন তওবা ইস্তেগফার করে এর দ্বারা তার সে গুনাহ একদম ধুয়ে যায়। তওবা ইস্তেগফারের দ্বারা গুনাহ ধুয়ে যায়। হ্যাঁ, اغسل خطاياي بماء الثلج والبرد। হ্যাঁ, اللهم اغسل خطاياي بماء الثلج والبرد। হে আল্লাহ, যে মাউ সালজ ওয়াল বারাদ, যে বরফের পানি দিয়া, আর কি এটা যে শিলার পানি, আকাশ থেকে পড়ে যে শিলা বৃষ্টি হয়, শিলার পানি দিয়া তো আমার গুনাহ একদম ধুয়ে দেন। তো পানি দিয়ে তো ধুয়ে দেওয়া হয়, আবার তো বরফ এবং শিলার পানি, এটা কি? শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বরফ ঠান্ডা, তো গুনাহের কারণে ভিতর যে গরম হয়ে গেছে, পেরেশানি, কষ্ট, অস্থিরতা, আল্লাহ সেটাও যেন দূর হয়ে যায় এবং আমার শীতলতা নসিব হয়ে যায়, শীতলতা নসিব হয়ে যায়। এজন্য তওবা ইস্তেগফার করার দ্বারা শুধু গুনাহ মাফি হয় না, কলবে সুকুন পয়দা হয়, ইতমিনান পয়দা হয়, রাহাত পয়দা হয়, আরাম লাগে, ভালো লাগে, হ্যাঁ না? আর সে ওয়াসালজি ওয়াল বারাদ, বারাদ মানে তো শিশির না, কি এটা? শিলা। তো সে শিলার পানি দিয়েও ধুইতে বলে আল্লাহকে, যে আল্লাহ শিলার পানি দিয়ে, সেটা কি? শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বরফ সাদা, কিন্তু সে শিলা আরো বেশি একদম ফর্সা, ধবধবা একদম। তো তার অর্থই যে হে আল্লাহ, আমি যে আপনার কাছে ফরিয়াদ, আমার দিলকে আপনি ধুইয়া পরিষ্কার করে দেন এবং আমার অস্থিরতা, কষ্ট, পেরেশানি দূর করে দিয়ে আমাকে শীতলতা নসিব করেন, সঙ্গে দিলটাকে একদম ফর্সা বানায় দেন। তো এতে এই হাদিসে পাক থেকে এটা প্রমাণিত হলো যে তওবার কারণে, তওবা ইস্তেগফারের কারণে দিল ধুয়ে পরিষ্কার হয়ে যায়, দিল পাক হয়ে যায় এবং সে শীতলতাও নসিব হয়, পেরেশানি দূর হয়ে যায়। হ্যাঁ, যারা গুনাহ করতে থাকে জাহান্নামের আগুনের মধ্যেই যেন পড়ে গেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। অশান্তি, পেরেশানি, কষ্ট এতটা যে কোন রকমে আরাম পায় না। পাগলা কুকুর যেরকম দৌড়াইতে থাকে, গুনাহের অভ্যস্ত লোকের এরকম খালি দৌড়াদৌড়ি করতে থাকে, একবার এদিকে দৌড়ায়, একবার সেদিকে দৌড়ায়, একবার এই মাথা নষ্ট, একবার এখানে মাথা নষ্ট, একবার এক নষ্টামি, আরেকবার আরেক নষ্টামি, একেবারেই মানে জন্তু জানোয়ারের জীবনের চেয়েও এক নিকৃষ্ট জীবনের মধ্যে এরা জিন্দগি কাটায়। উফ কিतना तारीख है गुनहगार का आलम, अनवार से मामूर है अबरार का आलम। যারা পাপিষ্ঠ জিন্দগিওয়ালা, পাপ আর পাপের প্ল্যান প্রোগ্রাম নিয়ে চলতে থাকে, তো তারা খুবই যাতনার মধ্যে ক্লিষ্ট হইতে থাকে, পিষ্ট হইতে থাকে। আর যারা গুনাহের তাকাজা তো হয় অন্তরে, গুনাহের প্রতি মন ধাবিত হয়, একবার না শতবার ধাবিত হয়, হাজার বার ধাবিত হয়, লক্ষ কোটি বার ধাবিত হয়, তো সে পেরেশান হয়। কিন্তু এত সত্ত্বেও সে গুনাহের পথে হাঁটে না, সেদিকে যায় না, কষ্ট করে জান শেষ করে দিয়া নিজেকে সামলায়, নিজেকে রক্ষা করে। তো এইরকম লোকেরা পেরেশান হয় আর ভাবে যে এত সব নষ্টামের দিকে আমার মন চলে আর ধাবিত হয়, এতটা যে নিজেকে ধরে রাখতে আমার এত কষ্ট হয়, তাহলে আমি কত খারাপ। এখানে দুই জিনিস, এক হলো তার মুজাহাদা, আর একটা হলো নিজেকে খারাপ ভাবা। তো এই মুজাহাদার কারণে বিস্ময় করো আল্লাহ পাকের নৈকট্য তার নসিব হয়, পূর্বে আজিম নসিব হয়, নূরে আজিম নসিব হয়, অনেক বড় নূর, অনেক বড় নৈকট্য তার নসিব হয়। আর গুনাহের প্রতি তার মনের এই যে ঝোঁক, বারবার চাহিদা এবং তার প্রবলতা, তার যে প্রাবল্য, এটার কারণে সে মনে করে যে আমার যখন ভিতরের অবস্থা এত খারাপ, তা আমি কত নিচু মানুষ, কত খারাপ মানুষ। এর দ্বারা তার ভিতর থেকে অহংকার নির্মূল হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়।
অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হ্যাঁ না? এবং সে আত্মপ্রসাদ, ওজব এবং কিবির যেটাকে বলে, নিজেকে বড় ভাবা অন্যের তুলনায়, অথবা নিজেকে কিছু একটা ভাবা যে আমি এমন, আমি তেমন, আমার এমন এলেম, এমন মেধা, আমার এমন যোগ্যতা, আমার এমন প্রভাব প্রতিপত্তি, আমার এত ইবাদত বন্দেগী, হ্যাঁ, আমার সুনাম সুখ্যাতিয়া, আমার শান শৌকত, মানে নিজেকে কিছু একটা ভাবার যে বিষয়, আমি কিছু এটা ওজব। অর্থাৎ নিজের কোনো গুণের উপরে এইভাবে নজর যাওয়া, যার কারণে নিজে সে ভুলতে থাকা, এটাকে ওজব বলে। বাংলাতে আমরা আত্মপ্রসাদ বলতে পারি, আত্মম্ভরিতা। তো নিজেকে বড় মনে করে সেটা কিবির, অহংকার। আর যেটা আত্মপ্রসাদ, নিজে নিজে ফুলতে থাকা, নিজের কোনো মেধা যোগ্যতা বা যে কোনো কিছুর কারণে, তো সেই দুইটাই তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নিজেকে নিচু ভাবার দ্বারা, তাই না? তাহলে কি হলো যে এই গুনাহের প্রতি তার যে তীব্র মায়লান, অনেক বেশি আকর্ষণ এবং অনিচ্ছাকৃত ভাবে ভিতরে যে এমনটা তার চাহিদা জাগলো, তো এটার মুজাহাদার কারণে, এটার মুখালাফাত, এটার বিরোধিতার করার কারণে এবং এটার বিরুদ্ধে নিজেকে রক্ষা করার কারণে যে হাজারো লাখো নফল ইবাদতের চেয়েও তার মর্তবা বৃদ্ধি পেয়ে গেল। বিষয়টা মুশকিল। এখানে অনেকে এটা মনে করে যে আহা, ফেরেশতার মতো থাকতাম, এই যুদ্ধ কোনো, এই ঝামেলা কোনো, এই সারাদিন রাত নফসের বিরুদ্ধে লড়ো, তো শয়তানের প্ররোচনার বিরুদ্ধে লড়ো, তো এটা কেন? একজনে প্রশ্ন করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হযরত শৈশবকালে নাবালেগ থাকতে আপনি যদি মারা যেতেন, তো নিষ্পাপ, নাবালেগ তো নিষ্পাপ, তো নিষ্পাপ অবস্থায় মারা যেতেন, আরামসে জান্নাতে চলে যেতেন। এই হলো একটা অবস্থা। আরেকটা হলো যে না, বালেগ হইয়া পরে নানান রকমের গুনার পরিবেশ, এদিকে এই গুনাহ টানে, সেদিকে সেই গুনাহ টানতেছে, গুনার পরিবেশ চতুর্দিকে, এখন এক যুদ্ধরত অবস্থার মধ্যে পড়ে যাওয়া। তো আপনার নজরে কোনটা পছন্দনীয় জিনিস? যে শৈশবকালে নাবালেগ থেকে যে বিনা মুজাহাদা মরে গিয়া জান্নাতে চলে যাওয়া, আর একটা হলো এরকম বালেগ হয়ে গিয়া তারপরে যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়া। তা আপনার কাছে কোনটা পছন্দনীয় ইমানি দৃষ্টিকোণ থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই নাবালেগ থেকে এরকম ফ্রি জান্নাতে যাওয়ার চেয়ে বালেগ হওয়ার পরে যুদ্ধরত অবস্থায় জীবন কাটানো, এটা আমার কাছে বেশি প্রিয়। আল্লাহর জন্য কিছু করলাম না, ধরলাম না, কোনো কষ্ট করলাম না, একটু আল্লাহর জন্য জান কোরবান করার সুযোগই পেলাম না, এমনি জন্ম হলাম, মরে গেলাম, আরামসে ফিরি জান্নাতে চলে গেলাম। না, দুনিয়াতে পাঠাইছেন তো আল্লাহ তাআলা যে কিছু একটা করো, আমাকে দেখাও, তো সেটা করবা যে তুমি মুজাহাদা করতে হবে, মুজাহাদার দ্বারা তোমার সেই পথে সাফল্য আসবে। তো এতে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর এই কথার দ্বারা এটা প্রমাণিত হয় যে সকল মানুষ এই বালেগ হয় এবং এইভাবে জীবনভর নফস তাকে নানানভাবে যন্ত্রণা দেয়, পেরেশান করতে থাকে, আর সে এটার বিরুদ্ধে লড়াই করতে থাকে, যুদ্ধ করতে থাকে সারা জীবন। ওদিকে মুখ গাল ভরা দাড়ি, ওদিকে মাথায় সুন্দর টুপি, ওদিকে ইসলামী পোশাক, ওদিকে বুখারী শরীফ পড়ে কিংবা পড়ায়, হ্যাঁ না, এদিকে হুজুর, আবার তাহাজ্জুদ, ওদিকে হজ উমরা, হ্যাঁ না, এদিকে নামাজে পড়তে পড়তে কপালে দাগ ইত্যাদি। কিন্তু এর মধ্যে ভিতরে খালি নষ্টামের দিকে মন কেবল বারবার ধাবিত হয়। তো এটা কি হলো? এটা কেমন কথা যে বাইরে দেখলে লোকেরা আমাকে বাজিদ মনে করে, আর ভিতরে আমার এমন ভয়ঙ্কর জিদ, এইভাবে আমাকে জ্বালাতন করে। আমি কিসের মধ্যে পড়লাম? কিসের মধ্যে না, আমি আল্লাহ যে মুজাহাদা চান সে মুজাহাদার লাইনের মধ্যে পড়লাম, সেই মুজাহাদার লাইনের মধ্যে পড়লাম। এই মুজাহাদা করতে থাকাই কাজ, এটাই বন্দেগি, এটাই জিন্দেগি, এটাই দায়িত্ব, এটাই কর্তব্য। আল্লাহর কসম, এটাই হলো কামিয়াবির সোপান।
এটাই কামিয়াবির সিঁড়ি। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, এই পথ ধরে এই লিফটে চড়ে বান্দা একদম আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই সিঁড়িতে এই লিফটে এসে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। দলিল হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, আমার জন্য কষ্ট ক্লেশ করতে থাকবা তো আমি আল্লাহকে পাওয়ার এবং আমার নৈকট্যের সব রাস্তাঘাট আমি খুলে দিব, উন্মুক্ত করে দিব, আসো আমার কাছে। এবং ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যত বেশি আমার জন্য কষ্ট করবা, যত তোমার আমল সুন্দর হবে, উন্নত হবে, তত বড় মাইয়ত, তত বড় নৈকট্য এবং নূর তোমার নসিব হবে, তত বেশি তুমি আমাকে কাছে পাবে, তত বেশি তুমি আমাকে তোমার ঘনিষ্ঠজন রূপে পাবে। তাহলে বোঝা গেল সবকিছু এই পথের কামিয়াবির সবকিছুই মুজাহাদার মধ্যেই নিহিত আছে। সেই মুজাহাদা করতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দেন। অনেকে মনে করে যে একটু ফ্রি ভাবে চলে যেতে জান্নাতে, হ্যাঁ, একটা হেলিকপ্টারে বসলাম বা এরোপ্লেনে গিয়া ফেরেশতারা নামায় দিয়া বললেন যে এই তোমার জান্নাতুল ফিরদাউস, বুঝে নাও। এইরকম ফ্রি ভাবে জান্নাতে যাওয়ার জন্য তো আল্লাহ আমাদেরকে বানানি নেই। আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়াতে এই জন্য যে কিছু করো, কিছু দেখাও। তা না হলে তোমরা এমন ফেরেশতা দুনিয়াতে থাকলে, সেই ফেরেশতা, আমার তো ফেরেশতা আগেই ছিল, যে ফেরেশতাদের কোনো কুল কিনারা নাই, এত বেসুমার ফেরেশতা। তোমাদেরকে আবার নতুন ফেরেশতা বানানোর আমার দরকারটা পড়লো কি? তোমাদেরকে ফেরেশতা তো বানাই নাই, তোমরা মুজাহাদা করে ফেরেশতা হবা। ওরা হলো অটো ফেরেশতা, অটোমেটিক ফেরেশতা, তোমরা হলো মুজাহাদার ফেরেশতা। কথা বুঝো নাই? তারা তো তাদেরকে তো অটোমেটিক ফেরেশতা করে রাখছে, অটো ফেরেশতা। তোমরা অটো না, চেষ্টা, মেহনত, মুজাহাদার ফেরেশতা। মুজাহাদার ফেরেশতা হইতে আমরা রাজি ইনশাআল্লাহ তাআলা। এটাকে খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলছেন যে হ্যাঁ শৌক আর জবতে শৌক মে দিন রাত কসমকশ, মনের চাহিদা আর এর বিরুদ্ধে লড়াই, এই দুইয়ের মধ্যে পড়ছি রে ভাই আমি। হায় শৌক মানে এখানে শৌক বলতে যে মনের অন্যায়ের প্রতি প্রচন্ড চাহিদা, এটা। আর জবতে শৌক, সেই মনের প্রচন্ড অন্যায় চাহিদার কন্ট্রোল। হ্যাঁ, দিন রাত কাসমকাশ, এই দুয়ের যুদ্ধে আমি আছি দিন রাত। হ্যাঁ, ওটা নিয়ে ওইদিকে, আমিটা নিয়ে এইদিকে। হ্যাঁ, দিল মুঝকো, আগে পরবর্তী মিসরাতে এটার আরো পরিষ্কার করছেন, পরিষ্কার অর্থটাকে তুলে ধরছেন। দিল মুঝকো मैं हूं दिल को परेशान किए हुए, মন টানে আমাকে গায়রুল্লাহর গুনার দিকে, আমি জালেমের টাইনে ধরে নিয়ে আসি মাওলার দিকে, রব্বুল আলামিনের দিকে, যে না ওইদিকে যাওয়া যাবে না, সে আমার এদিকে থাকতে হবে। এবং এটা দিন রাত্রের মুজাহাদা, 24 ঘন্টার মুজাহাদা, দিনের মুজাহাদা, রাতের মুজাহাদা, হ্যাঁ না, আলোর মুজাহাদা, অন্ধকারের মুজাহাদা, লোকালয়ের মুজাহাদা, নির্জনতার মুজাহাদা। এই সর্বহালতে এই মুজাহাদা করতে থাকাই আমাদের কর্তব্য। এর দ্বারাই বান্দার কামিয়াবি নসিব হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে অন্তরে এই কথা বসানোর তৌফিক দান করেন, বদ্ধমূল করার তৌফিক দান করেন, এই বুঝ পরিপক্ক বানায় দেন। আর এরকম পরিপক্ক জিন্দেগি নিয়ে চেষ্টা, মেহনত, তলব, তালাশ, পিপাসা নিয়ে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার এবং আরো অগ্রসর হইতে থাকার জন্য বেচাইনি, বেকুলতা আল্লাহ আমাদের সকলকে নসিব করেন, তৌফিক দান করেন। কিছু বুঝে আসছে ভাই? হ্যাঁ, অনেকে মনে করে যে ওলি আল্লাহদের কাছে যাইতে বলে, আউলিয়া বুজুর্গানের সোবতটা, ওইখানে গেলে মনে হয় যে ফ্রি কোনো ব্যাপার সেবার হবে, অথবা অনেক হুজুর কেবলা এরকম হইতে পারে যে তোর কোনো ঝামেলা নাই, আমার গর্দানে সওয়ার বাস আমি পৌঁছরাত পার করে দিয়ে আসি, তোমার কোনো কষ্ট করতে হবে না। অনেকে এরকম ধান্দাও করে, বলো যে কেবলার কাছে আসছি, কেবলায় তো সব জানি, আর আমাকে তো নিয়ে যাবি, কেবলায় নিয়ে যাবে, তোমার কেবলা তোমার সোজা করতে হবে, কেবলা বাতলায় দিবেন, কেবলা বাতলায় দিবেন যে এদিকে ফিরো, এদিকে চলো।
সে কেবলা ধরা দিলে সে কেবলা আমারই চলতে হবে, এটাই আল্লাহ পাক চান, এটাই আল্লাহ পাক চান। হ্যাঁ, অনেকে নফল আমল একটু বাড়লে মনে করে আমি বুজুর্গ। নফল আমল বাড়লে বুজুর্গ আর ওলি আল্লাহ হয় না। তাহাজ্জুদ সারা জীবন পড়লে এর দ্বারা ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহ হওয়ার মূল নুসখা, মূল যে উপাদান সেটা হচ্ছে তাকওয়া, গুনাহমুক্ত জীবন বানানো। কথা বুঝেন নাই? এরপরে চাই জীবনে সে কোনো নফল আমল নাই বা করুক, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। আর সারা জাহানের সব নফল আমল, সব নফল ইবাদত বন্দেগী দিয়া 7 আসমান না কয়েক হাজার কোটি আসমান যদি ভরায় ফেলে, কিন্তু গুনাহ ত্যাগ করে নাই, সে এখন পর্যন্ত সে ওলি আল্লাহর ওলি হইতে পারেনি। তবে কি সে তার কোনো রাস্তাও নাই? রাস্তা আছে। যে 10,000 কোটি আসমান জমিনকে গুনাহ ডুবানোর পর এখন যদি সে মাফ চায় আর তওবা করে, একবারের অন্তর থেকে মাপ চাওয়ার তওবা করার দ্বারা এই সব গুনাহ মুহূর্তে সাফ হয়ে যাবে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। বাস তাকওয়া এবং তওবা, আল্লাহ তৌফিক দেন। হ্যাঁ, এর সঙ্গে কোনো আল্লাহ বলার সঙ্গে সম্পর্কও রাখা চাই। কোরআন হাদিস থেকে এটা সুপ্রমাণিত। কথা বুঝেন নাই? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলছেন যে দেখো আমাদের সব বুজুর্গ মাওলানা রুমিকে মানেন, পীর বাশদ নর্দে বানে আসমা। পীর মানে কোন কাটি আল্লাহওয়ালা যাকে তুমি পথ প্রদর্শক রূপে ধরলা, তিনি পীর বাশদ নর্দে বানে আসমা, তিনি আসমানে চড়ার, আসমান ওয়ালার কাছে যাওয়ার সিঁড়ি। তীরে পর্রা আজকে গর্দাদ আজকামা, তীর দেখতেছো ধুম উড়ে চলে যেতেছে, নিজে নিজে উড়ে ধনুকের আঘাতে, ধনুকের প্রেসারে তীর উঠতে থাকে। তো কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে থাকলে, সম্পর্ক রাখলে তার সঙ্গে, তার আল্লাহ পাক দেখেন যে আমার এক প্রিয় বান্দাকে ধরছে, ওই জালেম আমার প্রিয় হওয়ার জন্য, তো আল্লাহ তাআলার মহব্বত লাগে, মায়া লাগে। ওই পীর নামক ধনুকের প্রেসারে সে আরশের দিকে, আল্লাহর দিকে উঠতে থাকে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। বস খতম। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 6 অক্টোবর 2020 তর্জমানে কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মঙ্গলবার বাদসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর, ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم.